নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্যান কার্ড নিয়ে যে আপডেটটি সামনে এসছে, প্যান 2.0 প্রকল্প। এই প্যান 2.0 প্রকল্প কি? এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যে 1434 কোটি টাকা বরাদ্দ করেছে, এর কারণ কি? এর ফলে কি সুবিধা হবে? নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ড কি বাতিল হবে? নতুন প্যান কার্ড এলে পুরনো কার্ড কি হবে? সেই কার্ড কি বাতিল হবে? নতুন কার্ডের সঙ্গে পুরনো প্যান নাম্বার চলে আসবে। আপনার পুরনো প্যান কার্ড কি বাতিল হবে? সমস্ত কিছু নিয়ে ভিডিওটির মাধ্যমে খুঁটিনাটি জানাবো। তাই আপনার প্যান কার্ড থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার পুরনো প্যান কার্ড থাকলে কি করবেন, কি করতে হবে আপনাকে, সমস্তটাই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। প্রথমে জেনে নেব যে প্যান 2.0 প্রকল্প কি। 52 বছরের এই পুরনো প্যান কার্ড ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল রেখে আধুনিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত 25শে নভেম্বর প্যান 2.0 প্রকল্পের সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের জন্য 1435 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি প্যান 2 প্রকল্পের ঘোষণা করার পরে এই নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। কি এই প্যান 2.0 প্রকল্প? এতে কি সুবিধা পাওয়া যাবে? আর এই প্যান 2.0 প্রকল্পে নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য কিউআর কোড থাকবে। প্যান কার্ডে কিউআর কোড থাকায় আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হবে। উন্নত এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। প্যান কার্ডের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় কমবে। কেন্দ্র জানিয়েছে নতুন কার্ডের ক্ষেত্রে প্যান কার্ড বয়ে বেড়াতে হবে না, পুরোটাই ডিজিটাল হবে, ডাউনলোড করে রাখা যাবে মোবাইলে। প্যান 2.0 প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন প্যান কার্ড সংস্করণে অতিরিক্ত ফিচার থাকবে, তাতে প্যান নম্বর অপরিবর্তিত থাকবে। এই কার্ডে একটি কিউআর কোড থাকবে যা আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করবে। এর ফলে ট্যাক্স প্রদান, কোম্পানি রেজিস্ট্রেশন বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরো সহজ হবে। তিনি আরো জানিয়েছেন নতুন প্যান কার্ড সংস্করণ পাওয়ার জন্য সাধারণ নাগরিকদের কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নাই। নতুন কার্ডের জন্য আবেদন করার কোনো প্রয়োজন হবে না। পুরাতন কার্ড কি বাতিল হবে? নতুন কার্ড পেতে টাকা দিয়ে আবেদন করতে হবে। প্যান কার্ড নিয়ে যে ঘোষণা করেছে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে যে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে? আর এই প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। এই আবহাওয়ায় দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে নতুন প্যান কার্ড এলে পুরোনো কার্ডের কি হবে? সেই কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নাম্বারও আসবে। কথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে জানিয়েছেন যে সাধারণ মানুষকে প্যান 2.0 প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না, যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই। বর্তমান প্যান নম্বর বদল করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য দিয়ে বিস্তারিত জানানো হবে। কেন্দ্রের তরফে আরো জানানো হয়েছে যে আসন্ন প্যান 2.0 প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে করা হবে। অশ্বিনী বৈষ্ণব আরো জানিয়েছেন যে নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে এই প্যান কার্ডের মধ্যে, যেটা পুরাতন প্যান কার্ডগুলোতে ছিল না। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না, ডাউনলোড করে রাখা যাবে মোবাইলেই। এই প্যান 2.0 প্রকল্প কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ী বা শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা যাবে। প্যান ব্যবহার করে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে। অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না। কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে? বিবৃতির মাধ্যমে তা বিশদ জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে যে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা এর মাধ্যমে পাওয়া যাবে। পাশাপাশি আরো জানিয়েছেন যে প্যান 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকে জোর দেওয়া হবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরো উন্নত হবে বলে দাবি করা হয়েছে সরকারের তরফ থেকে।
আর এই প্যান কার্ড ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা এবং সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচনা করা হবে। 1972 সাল থেকে আয়কর আইন মেনে আয়করদাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে। কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত মোট 78 কোটি কার্ড জারি করা হয়েছে, যার মধ্যে 98% রয়েছে একক ব্যবহারের জন্য। এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেন, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে, যারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ এবং সহজ উন্নত পরিষেবা পাবেন। এই প্রকল্পের নিয়ে আশাবাদী কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেন যে প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে, তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ এবং সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। তবে কিভাবে এই প্রকল্পটির কাজ শুরু হবে তা এখনো পরিষ্কার নয়। পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে এ নিয়ে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তখন জানানো হয়েছিল সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করায় বাতিল হয়ে গেছে দেশের 11.5 কোটি নাগরিকের প্যান কার্ড। তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য জানিয়েছিল। উল্লেখযোগ্য, এর আগে কেন্দ্রের তরফে এরপর চলতি বছরের এপ্রিল মাসে প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত করা হলে অতিরিক্ত হারে উৎস কর কাটা বা সংগ্রহ করতে হবে না, টিডিএস বা টিসিএস যেটাকে বলা হয়। সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটতে হয়। এই হলো প্যান কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট। প্যান 2.0 প্রকল্প কি, এর ফলে কি কি সুবিধা পাবে বা কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে, বা আপনার পুরাতন প্যান কার্ড পরিবর্তে কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, সমস্তটাই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানালাম। পরবর্তী নেক্সট ভিডিওটিতে আলোচনা করব নতুন আপডেট আসলে, যে কিভাবে আপনার পুরাতন প্যান কার্ড কি চেঞ্জ করতে হবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।